ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের স্নোপেডংয়ে আজকে হোটেলের কাছে। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, পুরো রিভার আর ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা একদম রিভার ভিউ, দুজনের জন্য একদম পারফেক্ট। ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটাও ঠিকঠাক, গিজারও আছে। আর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে একদম রুম থেকে রিভার, ক্যাম্প সাইট সব দেখা যাচ্ছে। কালকে সকালে আরও ভালো দেখা যাবে। এখন যদিও বা যাবো আমরা রিভার সাইডে। হচ্ছে আমাদের হোটেলের নাম অরেলিয়া হোমস্টে, স্নোপেডং। আমরা ডউকিতে থাকিনি, কারণ ডউকি থেকে স্নোপেডংয়ে থাকাটা অনেক বেটার। আর স্নোপেডংয়ে সকালবেলা যে বোটিংটা হয় ওটা আরও সুন্দর। তো ডউকিতে তো অলরেডি আমরা বোটিং করে নিয়েছি কমপ্লিট। এই হচ্ছে ভিউ সন্ধেবেলা, পুরো একদম পার্টি ব্যাপার। সব ক্যাম্প লাগানো আছে। রাস্তাও পাথুরে, বাবারে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এই যে স্নোপেডংয়ের ক্যাম্প সাইটগুলো স্টার্ট হয়ে গেছে অনেকটা দূর পর্যন্ত। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আমাদের হোমস্টে থেকে স্নোপেডংয়ে ভিউ, সামনে সব ক্যাম্প সাইট, পুরো কাসলের ফিল দিচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি এই জায়গাটাকে একটু ঘুরে দেখার জন্য। সামনে একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছি, ওখানে যাব এখন। বোটিং এখনো সেরকমভাবে স্টার্ট হয়নি, একটা দুটো বোটই দেখতে পাচ্ছি। আর সামনের এই রাস্তাটা দিয়ে ব্রিজে যাওয়ার রাস্তা এটা, তাই তো? কিছুটা ট্রেক করতে হবে মনে হচ্ছে। চলে এসছি, বেশিক্ষণ হাঁটা ছিল না, 3-4 মিনিট মতন হাঁটা ছিল। বাবা, ব্রিজটা তো নড়ছে গো ভালোই। হ্যাঁ, মানে বাবারে, ভয় লাগছে। ব্রিজ তো ভালোই নড়ছে, হাওয়া প্রচুর দিচ্ছে, ব্রিজ পুরো কাঁপছে, প্রচুর হাওয়া, প্রচুর। বাবা, পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে জলের। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ব্রিজে দাঁড়ানো যাচ্ছে না, ব্রিজটা পুরো নড়ছে। সব দিক কোনো প্রচন্ড হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আমরা তাই জন্য নিচে চলে যাব এখন। আর আমাদের বোটিং স্টার্ট করব আমরা 10টা পর, 10টা কি 10:30টার পর, যখন হাওয়াটা একটু কম হবে। নাহলে এই হাওয়াতে বোটিং করাটা পসিবল না। ভিউ তো এখান থেকে খুব ভালো আসছে।
বোটিং এখন সেরকম ভাবে স্টার্টও হয়নি। অনেকেই বোটিং স্টার্ট করে দিচ্ছে এখন। এটা আমাদের বোট, এখান থেকে स्टार्ट হবে बोटिंग। कौन सा साइड में? यहाँ यहीं पे। अच्छा না বললো এখানে বসতে। আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে। জলটা দেখাও, জলটা পুরো ক্লিয়ার। আর খুলতে ভয়ও লাগছে এবার, এত ডিপ যে দেখা যাচ্ছে না। কেটে দিও তুমি যেখান থেকে সুবিধা, বারবার উঠে যাচ্ছে ইউটিউব। এনাকে কি বলে? আমাদের বোটম্যান গান করছে আর বোট চালাচ্ছে, আর আমরা রিটার্ন যাচ্ছি এখন। খুব ছোট। ধরা যাচ্ছে পাথরগুলোকে, আমি ধরতে চাইছি, ধরতে পারছি না, অনেকটা দূরে। ওখানে সামনে একটা ওয়াটারফলস আছে, আওয়াজ শোনা যাচ্ছে, তো ওই ওয়াটারফলসের দিকে এখন যাচ্ছে বোট। অনেক জল আছে কিন্তু, আর 3টে জায়গা থেকে ওয়াটারফলস, একটা না। ওয়াটারফলসের কাছে চলে এসেছি আমরা। অনেক জল এখানে ওয়াটারফলসে, বাবা চারিদিক দিয়ে একদম জল পড়ছে, প্রচন্ড বেশি জল ওয়াটারফলসে, অনেক স্রোত, খুব ভালো লাগছে। ফটো এখানে আমরা অনেকক্ষণ কাটালাম। এবারে আমরা চলে যাব আমাদের হোমস্টের দিকে। আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই রিতমের ফোন দিয়ে এখন ভিডিও করছি। এখন অলমোস্ট 10:30 বাজে। এবার আমরা 8 ঘন্টার মধ্যে এখান থেকে চেক আউট করে বেরিয়ে জোয়াইয়ের দিকে যাব। আর মাঝখানে ক্র্যানচুরি ওয়াটারফলস হয়ে যাব। তো দেখা হচ্ছে ক্র্যানচুরি ওয়াটারফলসে। অলমোস্ট আমরা চলে এসেছি। এই যে ব্রিজ দেখা যাচ্ছে, সাসপেনশন ব্রিজটা। আমরা স্নোপেডং থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব ক্র্যানচুরির উদ্দেশ্যে, এবং ক্র্যানচুরির ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই এভরিওয়ান।